এতদিন বলতো পাবলিকের জনরোষ, দেখে নিন বিজেপির ফ্ল্যাগ নিয়ে, দেখতে পাচ্ছেন কোথায় পাবলিক, কোথায় পাবলিক। আমি গো ব্যাক করবো যেদিন মানুষ ভোটে সরায়। চারটে বিজেপির বাঁদর গো ব্যাক করলে আমি গো ব্যাক করবে না, দেখে নে ভাই। বাঘ ভাল্লুক নয়, ডিম নিক্ষেপণের ভয়ে গুটিয়ে গেছেন মহামৈত্র। ভাবা যায় বাংলায় পালা বদলের পর কি সর্বনাশের ট্রেন্ড এলো রে বাবা, যার ভয়ে জনসমক্ষে যেতে ভয় পাচ্ছেন তৃণমূলের বাঘাবাগান নেতা নেত্রীরা। বিজেপির ফ্ল্যাগ নিয়ে দেখে নিয়েছেন তো কত পাবলিক, ওই দেখুন ডিমগুলো কিরম ছড়ছে দেখছেন, ডিমগুলো কিরম ছড়ছে দেখছেন। ডিম নিক্ষেপণের বিরুদ্ধে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েও লাভ হলো না মহামৈত্র। মহামৈত্রের ভার্চুয়াল আবেদনে কর্ণপাতই করল না শীর্ষ আদালত। ডিম বর্ষণ থেকে বাঁচতে সব হম্বিতম্বি সার। শেষে আবেদন তুলে নিতে বাধ্য হলেন মহামৈত্রর আইনজীবী। মহামৈত্র ডিমের ভয় কাটাতে শেষে কিনা তাকে শুনতে হলো স্বাধীনতা সংগ্রামীদের উদাহরণ। এবার কি করবেন মহামৈত্র? কোথায় যাবেন অভিযোগ জানাতে? মহামৈত্রর এই করুণ অবস্থার কথা জেনে কি বলছেন নদিয়া জেলায় তার বিরোধী নেতারা? কেন এত ডিমের ভয় নেত্রীর? মনে আছে সেই দৃশ্য? 3 তলার ওপরে কিভাবে তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। ডিমগুলো কিরম ছড়ছে দেখছেন, 3 তলার থেকে ডিম ভেজিটেবল কিরকম ছুটছে দেখুন। পুলিশের সামনে সিআরপিএফ দাঁড়িয়ে আছে একটা, দেখুন দেখুন, দেখলেন ওদিকে সিআরপিএফ টা হাঁটতে, লাইভে দেখলেন পাথরটা কিরম মারলো, দেখলেন লাইভে, as everyone watching on live, কিরম পাথরটা ভাঙলো দেখতে পারলেন, পাথরটা কিরম ভাঙলো দেখতে পারলেন। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ দাঁড়িয়ে আছে, পাথরটা দিয়ে ফেলেছে দেখেছো। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কি এই ভিডিওটা দেখে কিছু মনে পড়ছে? মহামৈত্রকে কিভাবে হেনস্থার শিকার হতে হয়েছিল? নদিয়ার কালিয়াগঞ্জে একটি বৈঠক করতে গিয়ে এই পরিস্থিতির শিকার হতে হয়েছিল তাকে। 3 তলার ওপরে মহামৈত্র আর বিক্ষোভকারীরা নিচে। পচা ডিম, কাদা, বেগুন কি না ছোড়া হয়েছিল তাকে লক্ষ্য করে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছিলেন ফেসবুক লাইভে এসে। নিন্দুকেরা যে যাই বলুক, এইরকম পরিস্থিতি হলে ভয় পাওয়া তো স্বাভাবিক। এখানেই শেষ নয়। গত 13ই জুন কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়ার। সেই খবর পেয়ে আদালত চত্বরে জড়ো হয়েছিল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। পাল্টা মহুয়া সেদিন বলেছিলেন, প্রত্যেকটার বিরুদ্ধে পদক্ষেপ করব, থানায় যাব, এখন পুলিশ আপনাদের, হাইকোর্টে যাব, প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব। কাদের হাইকোর্ট সুপ্রিম কোর্টের ভয় দেখাচ্ছেন মহামৈত্র? শেষে তো শীর্ষ আদালতে তাঁরই মুখ পুড়লো। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ভয় কারা পায়? যারা অন্যায় করেছে, মানুষের ভোট যারা চুরি করেছে, মানুষকে কাঁদিয়েছে, মানুষকে যারা হত্যা করেছে, তারাই কিন্তু আজকে ভয় পাচ্ছে। কারণ আইনের শাসন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। মহামৈত্র নদিয়া জেলার বাঘিনী ছিলেন, তিনি প্রচার করতেন, তার কথায় নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তার এতটাই প্রতাপ ছিল। সেই বাঘিনী আজকে ইঁদুরে পরিণত হয়েছে। তিনি ইয়েতে গেছিলেন একটি মিটিংয়ে, পলাশীতে তিনি একটি মিটিংয়ে গেছিলেন, সেখানে সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছিল, ডিম, ফুল, মিষ্টি, মালা নিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছিল। তিনি ভয় পেয়ে মহামান্য সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্টে গিয়ে তিনি বিচার চাইলেন এবং আমরা জানতে পারলাম যে সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে এক থাপ্পড় মেরে তাকে সুপ্রিম কোর্ট থেকে তাড়িয়ে দিয়েছে, বলেছে লোকাল থানায় গিয়ে আপনি অভিযোগ করুন। দেখুন, মহামৈত্র যবে থেকে 4 তারিখের পর থেকে তিনি
যখন তার সরকারের আর কিছু নেই, কিন্তু তিনি মনে করে রেখেছেন যে তার দম্ভ, যে তৃণমূলের জামানায় যে দম্ভ দেখিয়েছে, যে গালিগালাজ করেছে, মানুষকে অসম্মান করেছে, তিনি ভেবেছে যে এখনো পর্যন্ত ওনার সেই জিনিসগুলো চলবে এবং তিনি এখনো পর্যন্ত সাধারণ কর্মী, ভারতীয় জনতা পার্টির কর্মী এবং মানুষকে সমানে অপমান এবং অসম্মান করে যাচ্ছে। এবং 15 বছর ধরে তিনি যে দুর্নীতিগুলো করে এসেছেন এবং এই কৃষ্ণনগর লোকসভায় তিনি শুধুমাত্র একটা বিশেষ সম্প্রদায়ের হয়েই সবসময় কথা বলে গেছেন। হিন্দু ধর্মকে বারংবার অপমান করেছে, আমাদের কালী মাতাকে অপমান করেছে, কালী মাতাকে বলেছিল যে মদ খায়, মাংস খায়, এরকম একাধিক ঘটনা তিনি একাধিকবার আমাদের হিন্দু সমাজকে, হিন্দু সনাতনী ধর্মকে অপমান করেছে। আজকে তার সে ডিম ছোড়ার ভয় পাচ্ছে কেন আমি জানি না, কারণ সে যা পাপ করেছে, সে যা অন্যায় করেছে, তাকে পাবলিক, কোর্ট, থানা সেই শাস্তি দেবে। এখন যদি সাধারণ কিছু মানুষ তার ব্যবহারে, তার অত্যাচারে 15 বছর ধরে যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে ডিম ছোড়ে, তার জন্য কিন্তু সেই দায় ভারতীয় জনতা পার্টির কোনো নেতা বা কর্মীদের নয়। কারণ তিনি একজন মহিলা হয়ে তিনি শিক্ষিত মূর্খ আমি মনে করি, কারণ তিনি শিক্ষিত মানুষ, এডুকেটেড, কিন্তু তার ব্যবহার, তার কালচার, তার কথাবার্তা সবটাই একদম মূর্খ অশিক্ষিতের মতন। কারণ তিনি তার কর্মফলটাই এখন পাচ্ছেন। কারণ এই যে ইনি ডিম ছোড়াকে এত কিছু কেন্দ্র করে উনি সুপ্রিম কোর্টে যাবো, এই করে দেবো, এই দম্ভগুলো করলেন, সেখানে যে সুপ্রিম কোর্টের বিচারপতি তার মুখে থাপ্পড় মেরে দিল। তিনি বলে দিলেন যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন তারা নিজের বুকে গুলি খেয়েছেন দেশকে বাঁচানোর জন্য, আর একজন সাংসদ হয়ে যার কাজ যে নীতি আদর্শ নিয়ে চলবে, যে মানুষ যারা তাকে ভোট দিয়েছে তাদের পাশে দাঁড়াবে, তাদের সমস্যার সমাধান করবে, তিনি সেইগুলো না করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ এবং বিশেষ কিছু মুষ্টিমেয় তৃণমূলের মানুষদের নিয়ে চলেছে। কারণ ভোট তাকে সকলে দিয়েছে, জিতিয়েছে, কিন্তু তিনি কখনো সাধারণ মানুষের দিকে কাজ করেনি, সাধারণ মানুষের কথা ভাবেনি। তাই এই কালীগঞ্জ থানা থেকে মহুয়া মৈত্র নামে যে এফআইআর হয়েছে, যে ডেকে পাঠিয়েছে, তিনি সেটাকে বারংবার ডিনাই করার চেষ্টা করছে ডিম থেরাপির ভয়ে। আমি ডিম থেরাপিকে সাপোর্ট করছি না, কিন্তু তার কর্মফলে যদি কোনো মানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গিয়ে থাকে, তাকে যদি ডিম মারে, সে তার কর্মফল পাচ্ছে। ধর্মীয় অবমাননার অভিযোগে মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে নদিয়ার হোগলাবেড়িয়া থানায়। সেই মামলায় কৃষ্ণনগরের সাংসদকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী 14 আগস্ট মহুয়াকে সশরীরে থানায় হাজিরা দিতে বলেছিল উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে যান। শীর্ষ আদালত তার আবেদন গ্রাহ্যই করেনি। বিচারপতি দীপঙ্কর দত্তের মন্তব্য, রাজনীতিতে যখন নেমেছেন ডিমে ভয় পাচ্ছেন কেন? ডিম ছোড়ার ঘটনাকে ভয় পাওয়া উচিত নয় বলে মনে করছে শীর্ষ আদালত। অতএব মহুয়া মৈত্রকে 14 আগস্ট থানায় হাজিরা দিতেই হবে। মহুয়া মৈত্র ডিম নিয়ে এত ভয় পাচ্ছেন কেন? তিনি এত বীর মহিলা, উনি তো পার্লামেন্টে অনেক ঘটনা ঘটিয়েছেন, আমরা দেখেছি। পার্লামেন্টে তিনি যেসব কর্মকাণ্ড করেছেন তাতে তো ওনাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া যায়। তো আমরা দেখলাম ডিম থেরাপি নিয়ে উনি খুব বড় বড় বুগিনি দিয়েছেন, বড় বড় আওয়াজ দিয়েছেন। আমি সুপ্রিম কোর্টে যাব, দেখে নেব। শুধুমাত্র তো মহুয়া মৈত্র নয়, তৃণমূলের চুনোপুটি নেতা থেকে টপ লেভেল পর্যন্ত এরা এতদিন সিমেন্ট, ইট, বালি, পাথর কি খায়নি, তো সেগুলোতে ভয় পায়নি। এখন উনি ডিম থেরাপিতে ভয় পাচ্ছে, ডিম খাওয়াতে ভয় পাচ্ছে। উনি সুপ্রিম কোর্টে দৌড়ে গেছে, সুপ্রিম কোর্ট ধাক্কা দিয়েছে, ঠিকই আছে, যেখানে ঘটনা ঘটেছে সেই লোকাল থানায় যাক। 15 বছর তো ইনি পুলিশ প্রশাসনকে ডমিনেট করেছে, ইনি চালিয়েছে, কথা বলতে দিয়েছে কাউকে? মানুষের কথা বলার অধিকার ছিল এনার দাপটের ঠেলায়। আজকে কেন ওনাকে দৌড়াতে হচ্ছে? লোকাল থানায় যাক। শীর্ষ আদালতের এই রায়ে একটু হলেও বেকায়দায় পড়লেন মহুয়া মৈত্র। এমনিতেই তো তার শত্রুর অভাব নেই, দলের ভিতরেও তাকে নিয়ে কম চর্চা হয় না। তাই তার নিন্দুকেরা বলছেন, দলের অন্দরে যখন ভাঙনের গর্জন, তখন মহুয়া মৈত্র মাথা উঁচু করে মোদী সরকারের বিরুদ্ধে সংসদে সুর চড়াচ্ছেন। তাই সব দ্বিধা জয় করে মহুয়া তাই সামনে এগিয়ে যাবেই বলে মনে করছেন তার সমর্থকরা। কে না জানে ডর কে আগে জিত হ্যায়। তবে একটা কথা ঠিক, এই ডিম ছুঁড়ে ক্ষোভ প্রকাশ কি সত্যি সমর্থনযোগ্য? আপনারা কি বলেন? কমেন্ট করে জানান আমাদের।